আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস কালা ভুনা বানাবো। এই দেখো আপনার ভাইয়ে গরুর মাংস নিয়ে আইছে, দেখি আমিও দেখি আপনাকেও দেখাই। আলহামদুলিল্লাহ মাংসগুলো অনেক ভালো আছে। এই দেখো হাড্ডি টুকা দিছে, আর মাংস দেখো একদম সলিড মাংস, কলিজা এইটুকু দিছে। তাই আলহামদুলিল্লাহ মাংসগুলো অনেক ভালো আছে। তো কীভাবে আমি গরুর মাংস কালো ভুনা বানাই আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। এখন আমি গরুর মাংসগুলো কুইডে নেই। আজকে মাংস দেখে আমার মন একদম ফুর্তি লাগছে, আনন্দ। মাংস দেহ অনেক সুন্দর, মাংসগুলা আজকে কুইডেও ভালো লাগতেছে। আঙ্গনে গরুর মাংস বেশি দাম না, 350 টাকা কেজি। তাই আজকে কষাইরা আপনার ভাই ঠগা হারে নাই, হাড্ডি টুকা দিছে, মাংস বেশি দিছে। আপনাকে আমি গরুর মাংস দেখাই, কোথানে গরুর মাংস দিছে সলিড মাংস আর কোথানে হাড্ডি দিছে আমি দেখাই। এখানটি আমার সলিড মাংস, এখানটি সলিড মাংস। আর এই দেখো 3 টুকরা হাড্ডি দিছে আজকে। কুইডে নেই। মাংস আপনার ভাই বেশি আনে নাই, 1 কেজি আনছে আজকে। এই দেখো গরুর মাংস কুড়া হইছে, এনে থুয়ে দিলাম, ডাইকে থুই। আর এখানে নিছি আমি আদা রসুন পেঁয়াজ, এখানে আমি ছিলে নেই, নিয়ে শিলপাটার মধ্যে বাইডে নেব। প্রথমে আমি আদা ছিলে নিই। এই দেখো আদা রসুন পেঁয়াজ সব ছিলাই নিছি, শিলপাটার মধ্যে বাইডা নেব। দিয়া নেই। এই দেখো আদা ধুয়ে নিছি, এখন বাইডা নেই। আদা রসুন বাটা হয়েছে, এখন আমি জিরা বাইডা নেব। মই মশলা বাটতে গেলে টাইম লাগে, আর তরকারি রান্না করতে টাইম লাগবে না। তরকারি তো না, গরুর মাংস কালাবো না। কালো বোনা খাবার গেলে একটু কষ্ট করা লাগবো। জিরা বাইডা নিতেছি।
এই দেখো ময় মশলা আমার বাড়া শেষ। এখানে আমি মাংসটুকু ধুয়ে আনি। মাশাআল্লাহ দেখো মাংসগুনা অনেক সুন্দর দেখা যায়। আজকে বারবার সুন্দর করতেছি, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধুয়ে আনি দেখো মাংস আমি ধুয়ে নিছি। আর এইখানে আমার মশলা বাড়া হয়ে গেছে। এখন মাংস কালো বোনা করবার নাকি আমি মশলা দিয়ে দিই। রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এইখানে আমার সব গুঁড়া মশলা আছে দিয়ে দিম। ধনিয়ার গুঁড়া, রাঁধুনি হসের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সর্ষের তেল দিয়ে ভালো করে মাংসগুলো মাখাই নেই। তেল দেওয়া হয়েছে, এখন আমি হাত দিয়ে ভালো করে মাখাই নেই। এই দেখো ভালো করে আমি হাত দিয়ে মাখাই নিলাম, যাতে যেন মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। এখন আমার মাখানি হয়ে গেছে। এখন আমি ঢাকা থুমু, থুয়ে চুলায় আগুন দেব। আমি চুলায় আগুন দিই। চুলায় আগুন দিলাম, এখন কড়াই বহি দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। কালো ভুনার মধ্যে একটুকা তেল বেশি করে দেন লাগে। এই দেখো আমি কতগুলো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমার এই দেখো বাদাম কালার হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিই। মাংস মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম, দিয়ে দিই। এখন আমি ডাইকা দিই। নাড়াচাড়া করি ভালো করে, নালে তলে নেই গেছে তো। এই দেখো এখন আমি তেলে পানি দিয়ে মাংসগুলো ভালো করে আমি কষে নিতেছি। এখন তো আমি পানি দিই নাই, পানি ছাড়াই কষে নেব। আবার ডাইকা দিই। গরুর মাংস কালো বোনা তলে গেলে বারে বারে নাড়ান লাগে, তলে যদি নাগিয়ে ধরে। এই দেখো মাংস থেকে হিন্টি পানি বাইরেছি, এক ফোঁটা পানি দিই নাই এখান থেকে।
এই দেখো গরুর মাংস তেলে পানি দিয়ে আমি কষে নিলাম, একদম তলে নাগিয়ে ধরছে। এখন আমি পানি দিব, কষানে পানি দিব, একটু বেশি করে দিয়ে দিই যাতে জন্য মাংসটা আমার সিদ্ধ হয়। কালো ভুনা করলে কষানের পানি অল্প বেশি করে দেন লাগে, ঝোলের পানি আর দেন লাগে না। এই পানিটুকু আমি জাল পাততে পারতে একদম শুকা হেলাম, তারপর আমি তেল দিয়ে খালি ভাইজাই থাকবো। এই দেখো মাংস কষানোর পানি দিয়ে দিছিলাম, এনে পানি একটু থাকবো না, এনে একদম জাল দিতে দিতে আমি শুকাই ফেলাম। এহেনটি পানি দিছি আমি মাংসটা সিদ্ধ হবার নিকে, যাতে যেন মাংসটা সিদ্ধ হয়। কত মানুষ এইভাবেও খাওয়াবো, কোনো অসুবিধা হবো না, কিন্তু আমি খাম না। আমি একদম পানি গুনে জাল পাততে পারতে একদম শুকাই ফেলাম। এই দেখো পানি যে দিছিলাম একদম শুকাই গেছে, এখন আমি জাল পাততে পারতে ভাইজা নেবো ভালো করে। বাঁচতে বাঁচতে একদম কালো হয়ে আসবো। এখন আর আমি ডাইকা দিব না। এই দেখো গরুর মাংস কালো বোনা হয়ে গেল, একদম ঝোল নাই একটু, আর দেখো ভাজতে ভাজতে একদম কালো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামে নেই বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি যে গরুর মাংস কালো বোনা দেখুন, এখন খাই। হাত ধুচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর আঙ্গনে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আর লাইন গেল গা আমদার। খাই এখন। বিসমিল্লাহ। কালো বোনা অনেক দেখতে তো কালার অনেক সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। হ্যাঁ দেখি মজা, একদম অনেক মজা। মানে আলহামদুলিল্লাহ কালো বোনা অনেক মজা হয়েছে। আপ বিশেষ না করেন, আপনারা বাইতে বানে খাইয়া দেখবেন, আপনারা দুই মেলা ভাত বেশি করে খাবেন। এত যে স্বাদ হয়েছে, আপনাকে আমি কই বুঝে না, এত স্বাদ হয়েছে। জ্বালাই নুন একদম পারফেক্ট। কেমন আছে? কে দেখুন না হ্যাঁ মজা আছে না গো? এরকম করে কালো বোনা যদি তোমার খাবার দে, কত আমি খাবা? আমি 1 কেজি খাবো। 1 কেজি হ্যালো, আবো 1 কেজি খাওয়া পর দেখছেন কি অনেক মজা হয়, অনেক মজা লাগে। তাহলে খান না, সারাদিন আমি খাবো, সারাদিন আমি খাবো। একবার মুখ তো মাইরাই নিব।
আমরা আধা কেজি 3 পোয়া খাই আমি। আধা কেজি 3 পোয়া খাবা? ভাত ছাড়া। আমি এখন থেকে খাই না, আপনার ভাই কইছে দেখে আমি কইছি বলে হয় 1 কেজি খাবো, কিন্তু স্বাদ দেখে আমি কইতেছি। তে কালো বুনা অনেক স্বাদ হচ্ছে, এই জন্য কইতেছি বলে তাহলে আমি বেন কালো বুনা 1 কেজি খাবো। থাকবো। তো প্রিয় দর্শক, অনেকদিন পরে কালো বোনা খেলেন, আর আমরা ময়না আসছে আজকে। আমি ময়না দিন ভিডিও তাই বেরিয়েছে না, কালো বোনা দেখে একটা ভিডিও পাইছি। তো সবাই একটু ভিডিওতে লাইক করবেন। First মামা এমগা তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে লাইক করবেন। আজকের নিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে তাড়াতাড়ি দেখা হবে।